নমস্কার গুণী শ্রোতাজন, ভগবত প্রেমীরা, আপনারা শ্রীহরির ইচ্ছায় সবাই ভালো আছেন। আপনাদের আজ শ্রীমদ্ ভাগবত থেকে শোনাব দধিচি মুনির অস্থি দ্বারা দেবতাদের বজ্র নির্মাণ ও বৃত্রাসুরের সাথে যুদ্ধ বৃত্তান্ত। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে দশম অধ্যায়ে তা বর্ণিত হয়েছে। শ্রোতাগণ, দেবতারা যখন বৃত্রাসুরের কাছে পরাস্ত হয়েছিলেন তখন তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য দেবতারা ভগবান শ্রী নারায়ণের শরণাপন্ন হয়েছিলেন। ভগবান বললেন, হে দেবশ্রেষ্ঠগণ, তোমাদের স্তুতিবাদে জ্ঞানের পরিচয় পেয়ে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি। এই স্তুতির দ্বারা জীব তার প্রকৃত স্বরূপ স্মৃতি এবং আমার প্রতি ভক্তি লাভ করে। হে সুরশ্রেষ্ঠগণ, আমি প্রসন্ন হলে কোনো বস্তুই আর দুর্লভ থাকে না। তবুও আমার অনন্য প্রেমী তত্ত্ববিদ ভক্তগণ আমাকে ছাড়া আর কিছুই কামনা করেন না। যে মানুষ জাগতিক বিষয় সমূহকেই পরমার্থ বলে মনে করে সেই অজ্ঞ তার নিজের প্রকৃত মঙ্গল জানে না। সেই জন্যই সে ওই বিষয়ভোগ কামনা করে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার ঈপ্সিত ভোগ্য বস্তু তাকে প্রদান করে তবে সেই দাতাও তারই মতো অজ্ঞ। যিনি স্বয়ং মুক্তি সম্বন্ধে অবগত আছেন, অজ্ঞান ব্যক্তিকেও তিনি কখনো প্রবৃত্তি মার্গ উপদেশ করবেন না। রোগী কুপথ্য সেবনে অভিলাষী হলেও সদ্বৈদ্য কখনো তাকে কুপথ্য প্রদান করেন না। হে দেবরাজ ইন্দ্র, তোমাদের কল্যাণ হোক, আর দেরি করো না। দধিচি মুনির কাছে গিয়ে তার উপাসনা, ব্রত ও তপস্যালব্ধ সুদূর দেহ প্রার্থনা করো। দধিচি মুনি ব্রহ্মবিদ্যা লাভ করেছেন। সেই ব্রহ্মবিদ্যা তিনি অশ্বের মস্তক ধারণ করে অশ্বিনী কুমারদের উপদেশ দিয়েছিলেন। তাই সেই ব্রহ্মবিদ্যা অশ্বশির নামেও প্রসিদ্ধ। সেই উপদেশের দ্বারা লব্ধ ব্রহ্মবিদ্যার ফলে অশ্বিনী কুমারদ্বয় জীবনমুক্ত হয়ে যান। অথর্ববেদী দধিচি মুনি সর্বপ্রথম আমার স্বরূপভূত অভেদ্য নারায়ণ কবচ ত্বষ্টাকে উপদেশ করেছিলেন। ত্বষ্টা সেই কবচ বিশ্বরূপকে দেন, আর বিশ্বরূপের থেকে তুমি পেয়েছ। দধিচি মুনি ধর্মের গূঢ়তত্ত্ব সম্পর্কে অবগত আছেন। তোমরা প্রার্থনা করলে তিনি অবশ্যই তার অঙ্গ অস্থি সকল তোমাদের প্রদান করবেন। তারপর সেই অস্থি নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে এক আয়ুধশ্রেষ্ঠ বজ্র তৈরি করে নিও। হে দেবরাজ, আমার তেজে প্রভাবান্বিত সেই বজ্র দিয়ে তুমি বৃত্রাসুরের শিরোচ্ছেদ করবে। হে দেবগণ, বৃত্রাসুর নিহত হলে তোমরা আবার নিজ নিজ তেজ, অস্ত্রশস্ত্র ও সম্পদ ফিরে পাবে। তোমাদের মঙ্গল অবশ্যম্ভাবী, কারণ আমার শরণাগতদের কেউই ক্ষতি করতে পারেন না। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বিশ্বভাবন ভগবান শ্রীহরির ইন্দ্রকে এরকম উপদেশ দিয়ে দেবতাদের সামনেই সেখান থেকে অন্তর্নিহিত হয়ে গেলেন। তখন দেবতারা অথর্ববেদী দধিচি মুনির কাছে গিয়ে ভগবান শ্রীহরির নির্দেশিত বস্তু প্রার্থনা করলেন। দেবতাদের প্রার্থনা শুনে দধিচি মুনি বড়ই আনন্দিত হলেন। প্রচ্ছন্ন উপহাসের ভঙ্গিতে হাসতে হাসতে তিনি বললেন, হে দেবগণ, দেহধারী জীবগণের মৃত্যুকালে চেতনা বিলোপক যে দুঃসহ দুঃখ হয় আপনারা বোধহয় তা জানেন না। যতক্ষণ চেতনা থাকে ততক্ষণ তাকে অসহ্য পীড়া সহ্য করতে হয় এবং শেষে সে মূর্ছিত হয়ে পড়ে। জীবগণ পৃথিবীতে বেঁচে থাকার অভিলাষী, তাই তাদের কাছে তাদের দেহ অত্যন্তই প্রিয়, অমূল্য ও অভীষ্ট বস্তু। সেক্ষেত্রে স্বয়ং বিষ্ণু এসে প্রার্থনা করলেও কে তার নিজের দেহ দান করতে সম্মত হবে? দেবতারা বললেন, হে ব্রহ্মণ, আপনার মতো উদার ও দয়াবান মহাপুরুষ, পবিত্র কীর্তি সজ্জনগণ যার কর্মের প্রশংসা করে থাকেন, পরোপকারের জন্য কোনো বস্তু আপনার পক্ষে অদেয় আছে? হে প্রভু, একথা সত্য যে স্বার্থপর লোকের অন্যের ক্লেশ বিবেচনা করার বুদ্ধি থাকে না। প্রার্থী যদি দাতার সংকট বুঝতে পারে তবে সে প্রার্থনা করতেই পারে না। আবার দাতাও প্রার্থীর সংকট জানেন না। তিনি প্রার্থীর দুরবস্থা সম্বন্ধে অবগত হলে কখনো না বলতে পারেন না। দধিচি মুনি বললেন, হে দেবগণ, আপনাদের মুখ থেকে ধর্মকথা শোনার জন্য ইচ্ছা করেই আমি আপনাদের ওই রকম প্রত্যাখ্যান সূচক কথা বলেছি। এই দেহ আমার যতই প্রিয় হোক, একদিন না একদিন এ আমাকে ছেড়ে যাবেই। সুতরাং
আমার এই প্রিয় দেহ আপনাদের জন্য অবিলম্বে আমি পরিত্যাগ করছি। হে দেব শিরোমণি গণ, হে পুরুষ অনিত্য দেহের দ্বারা দুঃখী প্রাণীদের প্রতি দয়া প্রকাশ করে ধর্ম ও যশ অর্জনের চেষ্টা না করে সে অচেতন স্থাবরগণের চেয়েও অধম। পূর্ণ শ্লোক মহাত্মাগণ এই অবিনাশী ধর্মের উপাসনা করেন। সেই ধর্মের স্বরূপ এই যে মানুষ যে কোনো প্রাণীর দুঃখে দুঃখ এবং সুখে সুখ যেন অনুভব করে। সংসারের ধন জন দেহ ইত্যাদি পদার্থ অনিত্য, এদের দ্বারা নিজের কোনো স্বার্থসিদ্ধি হয় না, এগুলি পরকীয় অর্থাৎ অপরের ভোগ্য। এই ধন জন এই দেহ দ্বারা মরণশীল মানুষ যে পরোপকার করে না, এ তাদের বিষম কৃপণতা ও বড়ই দুঃখের বিষয়। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, অথর্ববেদী দধিচি এরকম কৃতনিশ্চয় হয়ে পরম ব্রহ্ম পরমাত্মা শ্রী ভগবানের সাথে জৈবাত্মার ঐক্য স্থাপন করে নিজের স্থূল দেহ ত্যাগ করলেন। তার ইন্দ্রিয় প্রাণ মন আর বুদ্ধি সংযত ছিল। তিনি তথ্যদর্শী ছিলেন। তার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল। সুতরাং তিনি যখন পরম ব্রহ্মে চিত্তের একাত্মযোগে অবস্থিত ছিলেন, তখন তিনি জানতেও পারলেন না যে তার দেহ বিযুক্ত হয়েছে। ভগবানের শক্তিতে উজ্জীবিত হয়ে ইন্দ্রের বল বীর্য অপরিসীম বর্ধিত হয়ে গেল। এদিকে বিশ্বকর্মা দধিচি মুনির অস্থি দ্বারা বজ্র তৈরি করে ইন্দ্রকে অর্পণ করলেন, আর তিনি সেই বজ্র হাতে নিয়ে ঐরাবতে আরোহণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তার সাথে সাথে দেবতাগণ তার চারদিক বেষ্টন করে তৈরি হলেন। মুনিগণ দেবরাজ ইন্দ্রের স্তুতি করতে লাগলেন। রুদ্রদেব ক্রুদ্ধ হয়ে যেভাবে স্বয়ং কালকে আক্রমণ করেছিলেন, ঠিক সেইভাবেই ইন্দ্র ত্রিলোকের হর্ষ উৎপাদন করে বৃত্রাসুরকে বধ করার জন্য পূর্ণ শক্তি প্রয়োগ করে বেগে ধাবিত হলেন। হে পরীক্ষিত, বৃত্রাসুর বহু সংখ্যক অসুর সেনাপতিদের দ্বারা পরিবৃত্ত ছিলেন। বর্তমান বৈবস্বত দেশে ত্রেতা যুগের উপক্রম কালে নর্মদা নদীর তীরে দেবতাদের সাথে অসুরদের মহাভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধক্ষেত্রে রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, পিতৃগণ, অগ্নি, মরুদগণ, ঋতুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণের দ্বারা প্রমুখ পরিবেষ্টিত হয়ে দেবরাজ ইন্দ্র বজ্র ধারণ করে সমাধিক সভা পেতে লাগলেন। মিত্র প্রমুখ অসুরগণ সেই সভা সহ্য করতে পারল না। তখন নমুচি, সম্বর, অনর্বা, দ্বিমূর্ধা, ঋষভ, অম্বর, হয়গ্রীব, শঙ্কুশিরা, বিপ্রচিত্তি, অয়মু, পুলোমা, বিশ্বপর্বা প্রভৃতি, হেতি, উৎকল, সোমালি, মালি ইত্যাদি হাজার হাজার দৈত্য দানব ও যক্ষ রাক্ষস স্বর্ণময় পরিচ্ছেদে ভূষিত হয়ে দেবরাজ ইন্দ্রের সৈন্যদের অগ্রগমন প্রতিরোধ করে ফেলল। হে পরীক্ষিত, সেই সময় দেবসেনাগণ স্বয়ং মৃত্যুর পক্ষে অজেয় ছিল। সেই গর্বিত অনুসরণগণ সিংহনাদ করতে করতে তীব্রভাবে দেবসেনাদের নিপীড়ন করতে লাগলো। গদা, পরিক, বাণ, প্রাস, মুদগর, তোমর, শূল, পরশু, তরোয়াল, শতগ্নি, ভূষণ্ডী প্রভৃতি অস্ত্র শস্ত্রের দ্বারা সেই অসুরগণ সব দিক থেকে সব দেবতাদের আচ্ছন্ন করে ফেললো। চারিদিক থেকে একের পর এক এত বাণ আসতে লাগলো যে সরজালে সমাচ্ছিত হয়ে দেবগণ আকাশের মেঘসমী আবৃত জ্যোতির্গণের মতো অদৃশ্য অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। হে পরীক্ষিত, অসুরদের দ্বারা নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্র দেব সৈন্যগণকে স্পর্শ করতে পারেনি, কারণ দেবগণ ক্ষিপ্র হস্তে আকাশপথে সেই সব অস্ত্রশস্ত্র সহস্রদা ছিন্ন ভিন্ন করে দিলেন। এরপর যখন অসুরদের অস্ত্রশস্ত্র নিঃশেষ হয়ে গেল, তখন তারা দেবসেনাদের ওপর পর্বত শিখর, বৃক্ষওয়াট, শিলা নিক্ষেপ করতে লাগলো, কিন্তু দেবতাগণ সেই সব কিছুকে আগের মতোই কেটে টুকরো টুকরো করে দিলেন। হে পরীক্ষিত, যখন বিত্ররক্ষিত অসুরগণ দেখলো যে ভুরি ভুরি অস্ত্রশস্ত্র প্রহারেও দেব সৈন্যগণ অক্ষতই রয়ে গেছে, এমনকি বৃক্ষ, পর্বত, শিলা প্রহারেও তারা সুস্থ দেহে কুশলেই আছে, তখন তারা ভীষণ ভয় পেয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত মহাপুরুষদের প্রতি ক্ষুদ্র ব্যক্তিগণ রোষযুক্ত কর্কশ বাক্য প্রয়োগ করলে তার যেমন কোনো প্রভাব সেই ভক্তদের উপর পড়ে না, সেই রকমই দেবতাদের পরাজিত করার জন্য অসুরেরা যা কিছু চেষ্টা করলো সবই বিফলে গেল। হরি ভক্তিবিহীন অসুরগণ নিজেদের সব চেষ্টা ব্যর্থ হতে দেখে বড়ই নিরুদ্যম হয়ে পড়ল। তাদের বীরত্বের গর্ব চূর্ণ হয়ে গেল। ফলে তারা তাদের অধিপতি বৃত্রাসুরকে রণক্ষেত্রেই ত্যাগ করে পলায়নের সংকল্প করল, কারণ দেবতারা অসুরদের সমস্ত শক্তি পৌরুষ হরণ করে নিয়েছিলেন। যখন স্থির চিত্ত বীর বৃত্রাসুর দেখল
যে তার অনুগামী অসুর সেনাপতিগণ পলায়ন পর এবং নিজের সৈন্যগণ তীব্র ভয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আগেই পালিয়ে গেছে, তখন উচ্ছ্বাস সহকারে সে বলতে লাগলো, বীরশ্রেষ্ঠ বৃত্রাসুর সময়োচিত বিরচিত ভাষণ দ্বারা বিপ্রচিত্তি নমুচি পুলমাময় অনর্বা সম্বর প্রভৃতি অসুরদের সম্বোধন করে বলল, হে অসুরবৃন্দ, পালিও না, আমার বক্তব্য শোনো। সন্দেহ নেই যে জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যম্ভাবী। এই সংসারে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা বিধাতা পুরুষ করেনি। সেই অবস্থায় যদি এই মৃত্যুর থেকে স্বর্গাদি লাভ দিলাভরূপ শুভগতি হয় এবং যশলাভ করা সম্ভব হয়, তাহলে সেই সমীচীন মৃত্যু উপস্থিত হলে কোনো বুদ্ধিমান ব্যক্তি সেই মৃত্যুকে বরণ না করবে। সংসারে দুরকম মৃত্যু পরম দুর্লভ ও শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এক এক তো প্রাণবায়ু নিরোধ করে ব্রহ্মচিন্তনের দ্বারা যোগমার্গ অবলম্বনে দেহত্যাগ, আর দ্বিতীয় হলো রণক্ষেত্রে অগ্রসর হয়ে পশ্চাৎপদ না হয়ে মৃত্যুবরণ। শ্রোতাগণ শুনলেন শ্রীমদ্ ভাগবত থেকে দধিচি মুনির অস্থি দ্বারা দেবতাদের বৎস নির্বাণ ও বৃত্রাসুরের সাথে যুদ্ধ। প্রতিদিন আপনারা শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ শুনুন এবং শান্ত মনে ভগবান চিন্তা করুন। আপনারা পাপের পথ থেকে বিরত থাকুন, সদা ভগবান চিন্তায় নিমজ্জ থাকুন, শ্রীহরিকে লাভ করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।